একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস। নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনে ক্যালকুলাস। স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম, এ বুকে তবু 12 মাস ভালোবাসারই মরশুম, ভালোবাসারই মরশুম। এলে তুই সাথে থাকলে কি ভয়, তোর ঠিকানায় পাঠালাম হৃদয়। হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করবো তোমরা সকলে অনেক ভালো আছো। আর হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা মানে আবার ভেবো না মাথা চুলকাচ্ছি বলে মাথায় উকুন আছে, জাস্ট এমনি চুলকালাম। আজকে হলো পৌষ পার্বণ। আর পৌষ পার্বণ তোমরা কেমনভাবে কাটাচ্ছো আশা করি তোমরা জানাবে। তো আজকে পৌষ পার্বণ, সবার বাড়ি পিঠে হচ্ছে, আর আমাদের বাড়িতে এখনো পর্যন্ত পিঠে হয়নি। তো রাতের বেলা পিঠে হবে। তো চলো কি কি পিঠে করি সেটাই আজকে দেখাবো। কালকেও কিছু পিঠে হবে, তো কালকে ব্লগটা অন্য ব্লগে দেখাবো, বা আমি জুড়ে দিতে পারি, আমার নিজেরও কোনো ঠিক নেই আমি কি করব। তো চলো বেশি কথা বলবো না, আজকে যা যা পিঠে হবে সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো চলো আজকে ব্লগটা শুরু করবো, বেশি ভাট না বকে। তো চলো শুরু করা যাক। তো আমার ড্রেস চেঞ্জ করা কমপ্লিট, আর এবার চলো পিঠেটা বানানো শুরু করা যাক। আর প্রথমে চালটা গুঁড়ো করে নিতে হবে। তো চলো চালটা গুঁড়ো করা যাক। তো বন্ধুরা, এখানে আমি চালটা গুঁড়ো করতে এসে না আমার হট করে শরীরটা কিরকম খারাপ হয়ে যায়। হট করে জানি না আমার মাথাটা পুরো ঘুরে গেছিলো। আমি চারিদিক পুরো অন্ধকার দেখছিলাম, মানে কোনোভাবে মাকে ডেকেছি, তারপর আমি কি যেন শুয়ে পড়েছিলাম কিছুক্ষণের জন্য। আর সেই জন্য মা এখানে চালটা নিজে নিজেই গুঁড়ো করে নিয়েছিল। আর মানে আমাকে চালটা না মেখে দিল, চুষি পিঠে হবে তো, তাই চুষি কাটবো বলে। তারপরে মানে প্রায় 10-15 মিনিট পর আমি ঠিক হয়ে গেছিলাম। জানি না হট করে কেন এমন হলো। আমি না একটু ভেতর থেকে দুর্বল, বাট এইরকম আমার মাথাটা কোনো দিন ঘোরায় না। আর আজকে হট করে আমার মাথাটা ঘুরে গেছে, তাই কারণে আমি আর চালটা গুঁড়ো করতে পারিনি। তারপরে কিছুক্ষণ পর উঠে আমি মোটামুটি চুষিগুলো কেটে নিয়ে যাই। আর এবার আমি পুরো পিঠেটা বানাবো, আমার শরীরটা প্রায় ঠিক হয়ে গেছে। তো চলো এবার মোটামুটি পিঠেগুলো বানানো যাক। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো।
বন্ধুরা তোমরা দেখতেই পেলে এখানে আমি মোটামুটি সাজের পিঠে করছিলাম আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুষিটা কেটে নিচ্ছিলাম, যেহেতু চুষি পিঠে হবে তো সেই কারণে সাজের পিঠে আর চুষি পিঠে আমি দুটো একসাথেই করছিলাম। যতক্ষণ মানে সাজের পিঠেগুলো হতে সময় লাগছিলো তার মধ্যে আমি চুষিগুলো কেটে নিচ্ছি। তো এবার দেখতেই পাচ্ছ, এবার সাজের পিঠেগুলো মা দুধে চোবালো, দুধটাকে প্রথমে ভালোভাবে ফুটিয়ে নিল, ফুটিয়ে নেওয়ার পর এলাচ আর তেজপাতা দিয়ে আর চিনি পরিমাণ মতো মিষ্টি দিয়ে গুড়টাকে মানে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর যে সাজের পিঠাগুলো হয়ে যাচ্ছিলো তো সেগুলো সঙ্গে সঙ্গে দুধের মধ্যে চুবিয়ে দিচ্ছিলো, কারণ সাজের পিঠাগুলো যদি ঠান্ডা হয়ে যায় তো সেগুলো আর দুধটা ভালোভাবে টানবে না। তো সেই কারণে গরম গরম নামিয়েই ওই দুধের মধ্যে দিয়ে গ্যাসটাকে অফ করে দেওয়ার পর গুড়টা শেষে দিয়েছিল, না হলে মানে দুধটা ফুটতে থাকলে যদি গুড়টা সেই সময় দেওয়া হয় তখন না দুধটা কেটে যায়। তো সেই কারণে গ্যাসটা অফ করে তারপরে গুড়টা দিয়েছিল, যেহেতু গুড়ের হবে সব কিছু, আর পিঠে না মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে। সাজ একটু পুড়ে দেবো, ঝামেলা শেষ স্যার। সাজ পুড়িয়ে দেবো মানে নাম সাজ পিঠা করতে হয়, সাজের পিঠা করে দেবো, ব্যাস কটা ব্যাস। এটু কত বড় বড় করছে, কত বড় ভাই, দেখো আমারটা দেখো। তো দেখতেই পাচ্ছ এখানে মা আর আমি দুজনে মিলে পিঠেগুলো গড়ে নিচ্ছি, মানে সাজের পিঠে দুধে চোবানো কমপ্লিট হয়ে গেছে, চুষি পিঠেও হয়ে গেছে, আর এবারে আমরা করছিলাম এটাকে ঠিক কি বলে, পুলি পিঠে। হ্যাঁ, এবার আমরা পুলি পিঠে বানাচ্ছিলাম, তো সেইখানে আগে পুলিগুলোকে তৈরি করে নিচ্ছিলাম। এখানে মা আর আমি দুজনে গল্প করতে করতে পুলিগুলোকে তৈরি করে নিচ্ছিলাম। আর আমাদের পুলি পিঠে না দু রকমের করি আমরা, তো একটা নারকেলের পুর দিয়ে আর একটা খোয়া ক্ষীর দিয়ে। নারকেলের পুরের থেকে খোয়া ক্ষীরটা আরও বেশি খেতে ভালো লাগে, তো সেই কারণে মা খোয়া ক্ষীরেরগুলো তৈরি করে নিচ্ছিল আর আমি নারকেলের পুরেরগুলো তৈরি করে নিচ্ছিলাম। মানে আমার বাবা না নারকেল খেতে চায় না, নারকেল খেলে একটা গ্যাস হয়, তো সেই কারণে একটু খোয়া ক্ষীরটা বেশি ভালো লাগে। আমাদের বাড়িতে সবারই খোয়া ক্ষীরের পিঠে একটু বেশি ভালো খায়। তো যাই হোক, আমার একটু নারকেলের খেতে ইচ্ছা করলো, তাই আমি আমার মতো করে অল্প কটা নারকেলের করে নিলাম, আর বাকি সব খোয়া ক্ষীরেরই হয়েছে। সো এখানে মোটামুটি পিঠে আমাদের আজকের মতো মোটামুটি এখানে শেষ। মানে আজকে আমরা করলাম সাজের পিঠে, শুকনো সাজের পিঠে আর দুধে চুবিয়েছে। শুকনো সাজের পিঠেকে না দুভাবে, আবার সাজের পিঠেকেও আমরা দুভাবে করেছিলাম। একটা মানে যেটাকে দুধে চোবানো হয়েছে তো সেটাতে নারকেল পড়েনি, শুধু চালের গুঁড়ি আর নুন, আর কিচ্ছু পড়েনি। আর যেটা এমনি শুধু খাওয়ার জন্য রাখা হয়েছে তো সেটাতে নারকেল গুঁড়ো, চালের গুঁড়ো আর নারকেল গুঁড়ো, মানে নারকেল কুচি আর চালের গুঁড়ো আর নুন, এই তিনটে মিশিয়ে হয়েছে। তো এইরকমভাবে না খেয়ে দেখো, শুধু যারা যারা সাজের পিঠে খেতে ভালোবাসো তো তারা তার মধ্যে একটু নারকেল কুচি বা নারকেল মানে যাই বলো না কেন একটু নারকেল দিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। তো মোটামুটি আমাদের এখানে নারকেলগুলো করে নিচ্ছিলাম, মানে নারকেলগুলো না চুষিগুলো করে নিচ্ছিলাম, এগুলো আবার দুধে চোবানো হবে। তো এখানে এবার আমি আর মা না কি একটা গল্প করছিলাম, তো সেগুলো তোমরা শুনে নাও। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এটা কি করেছো? তুই তো কম তেমন করে দিয়েছিস, এইটুকু কি হবে, এইটুকু দিয়ে অনেক হয়ে যাবে। কর, বেশি কথা করিস না, পাঠিয়ে দিবি একটু। কি ছাতা মতো পিঠা হয়ে গেছে, আবার কি কত পিঠা খেতে দে, পিঠাগুলো দে, ঢাকা ঢাক কাউকে দুটো থেকে ইয়ে করে দাও, কাজে ব্যাস ঝামেলা শেষ হয়ে যাবে। মাটিতে তুলে রাখি, খাওয়া বন্ধ হয়ে যাবে। তো ফাইনালি আমাদের পিঠের বানানো শেষ। তো এই যে এইটা প্রথমে যেটা দেখছো সেটা হলো পুলি পিঠে, অনেকেই জানো। আর তারপরে ছিল এটা মানে দুধে ভেজানো সাজের পিঠে। আর তারপরে যেটা দেখবো সেটা হলো শুকনো পিঠে। চুষি পিঠেটা না আমি দেখাতেই ভুলে গেছি, এখন এডিটিং করতে বসে আমি দেখছি। সো যাই হোক, আজকের মতো ভিডিও এতটাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর মানে পৌষ পার্বণ কেমন কাটাচ্ছে অবশ্যই জানিও। আজকের মতো টাটা।